আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে 120 ডিমের একটা ককশিট বডি সেমি অটোমেটিক ইনকিউবেটরের ভিডিও নিয়ে আসলাম। এই মেশিনটার বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। সো পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। এটা একটা ককশিট বডি, অনেকেই ফোম বলে, যেটার ভিতর মাছ পরিবহন করে। 120 ডিম ক্যাপাসিটি করা হয়েছে মেশিনটাতে। ভিতরে দেখেন একটা খাঁচা ব্যবহার করা হয়েছে, ট্রে হাতে বানানো। এখানে 60টা প্লাস ডিম ধরবে এবং বক্সের যে মেঝেটা আছে, মেঝেতে 60টা প্লাস ডিম ধরবে। তারপরে যে দুইটা অংশ মিলে 120টা ডিম এখানে হ্যাচিং করতে পারবেন। এখানে ব্যবহার করেছি XHW3001 মডেলের একটা অরিজিনাল কন্ট্রোলার, যেটা ট্রান্সফরমারওয়ালা, নট অন ক্যাপাসিটর। এখানে ব্যবহার করা হয়েছে একটা হাইগ্রোমিটার, যেটা তাপমাত্রা এবং আর্দ্রতা দুটাই দেখা যাবে। এপাশে একটা পাওয়ার সাপ্লাই, আর ভিতরে ব্যবহার করা হয়েছে একটা হোল্ডার, একটা কুলিং ফ্যান, তাপ ছড়ানোর জন্য। তাপের উৎস হিসেবে লাইট ব্যবহার করতে হবে। অনেকেই কম দামের ইনকিউবেটর চান, বাজেট কমের মধ্যে ইনকিউবেটর চান। আমরা সাধারণত বানিয়ে থাকি স্টিল বডি। তো কম বাজেটের ভিতর তৈরি করতে গেলে তো অবশ্যই ককশিট বডি হতে হবে। যদি এগুলো আমরা সহজে সেল করি না, কারণ এগুলো হালকা হয়, বক্সগুলো অনেক হালকা, কাজে আমরা এরকম স্টিল বডি ব্যবহার করি, যেটা অনেক খরচ এবং ব্যয়বহুল হয়ে থাকে। তো যাদের বাজেট কম, যারা নতুন শুরু করতে চাচ্ছেন, স্টুডেন্ট বা বেকার, তারা অনেকেই কমেন্ট করেন, SMS করেন বা ফোন করে বলেন ভাই কম বাজেট ইনকিউবেটর দরকার। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা বা এই মেশিনটা। যাদের বাজেট কম তারা খুব সহজেই এরকম একটা ইনকিউবেটর নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, অথবা যারা ইলেকট্রনিক্স পার্ট সম্পর্কে বা ইনকিউবেটর সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, তারা সরাসরি নিজেরাই বানিয়ে নিতে পারেন কম বাজেটের মধ্যে। কিভাবে ইনকিউবেটর তৈরি করবেন কম বাজেটে সে সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সবাই দেখে নেবেন, তাহলে নিজেরাই তৈরি করতে পারবেন। আর যারা রিস্ক নিতে চান না, ঝামেলা করতে চান না, তারা সরাসরি আমাদের এটা নিতে পারেন। তো আমরা একটু লাইনটা দিয়ে দেখি। এখানে এসি হিসেবে ব্যবহার করেছে একটা 2 পিন দেওয়া আছে, এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য আর একটা অ্যাডাপ্টারের লাইন দেওয়া আছে, বা চার্জার যেটাই বলে, 12 ভোল্টের। তো দুটা লাইনে আমরা মেশিনের মাল্টিপ্লাগের সাথে দিয়ে দিলাম। দেখুন লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু কন্ট্রোলারটা রানিং হয়েছে। আর আরেকটা বিষয়, আপনার কন্ট্রোলার অ্যাকুরেট তাপমাত্রা দিচ্ছে কিনা সেটা পরীক্ষা করতে অনেকেই হিমশিম খান। তো আমাদের এখানে যে হাইগ্রোমিটারটা দেওয়া আছে, এখানে কিন্তু তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই দেখা যায়। যদি হাইগ্রোমিটার ভালো হয়, কন্ট্রোলার ভালো হয়, তাহলে কিন্তু এখানে আপনারা পরীক্ষা করে নিতে পারবেন। এখন দেখেন মাত্র মেশিনটা চালু করলাম, এখানে আমাদের তাপমাত্রা আছে 32.1, আর এইখানে দেখেন তাপমাত্রা আছে 32.7, এখানে 4, আবার এখানে 8, মানে 3-4 পয়েন্ট কম বেশি আছে। এটা মাত্র চালু করার কারণে কম বেশি হয়েছে। কিছুক্ষণ সময় গেলে এটা আস্তে আস্তে কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে। কাজেই আমরা বলতে পারি এটা কিন্তু পরীক্ষিত। তাপমাত্রা যে অ্যাকুরেট দিচ্ছে এটা কিন্তু পরীক্ষিত। যেমন দেখেন সময় যাচ্ছে, এটা বাড়তেছে যে 33.1, এখানেও 33.1, দেখেন সেম কিন্তু। আর তাপমাত্রার কিন্তু কোনো রকম ঘাটতি নাই মেশিনের মাঝে। তার কারণ হলো আমি হাইগ্রোমিটার দিয়েও পরীক্ষা করতেছি, কন্ট্রোলার চালিয়ে হাইগ্রোমিটার দিয়েও পরীক্ষা করতেছি। যে দেখেন 33.4, এখানেও আপনার 33.4 বা 5, এটা কিন্তু সেম ধরা চলে। সো এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কন্ট্রোলারগুলো খুবই উন্নত মানের এবং দামেও অনেকটা কম মেশিনটা। আর ব্যবহার সম্পর্কে হয়তো সবাই জানেন, বা যারা জানেন না আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তারপরেও আমি মৌখিক সামান্য কিছু বিষয় শিখিয়ে দিচ্ছি। যেমন এই ঢাকনাটা খোলার পরে এখানে যে খাঁচাটা আছে, খাঁচার ভিতর আপনারা 60টা 70টা যে কয়টা ডিম ধরে এর ভিতর সাজিয়ে দিবেন। আর নিচে যে ইয়েটা আছে, মেঝেটা আছে, এখানে একটা গামছা বা তোয়ালে বিছিয়ে এখানেও আপনারা যতটা পারেন ডিম সাজিয়ে দিবেন।
তবে ডিমগুলো অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন, পরিষ্কার করে নেবেন। ডিমের গায়ের সাথে বিষটা লেগে থাকে অনেক সময় হাঁস মুরগির, সেগুলো পরিষ্কার করে স্যাভলন বা ডেটল মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে ডিমগুলা বাতাসে শুকিয়ে তারপরে মেশিনে দেবেন। আর হ্যাঁ, মেশিনে ডিম দেওয়ার অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে মেশিনটা, আসলে দুঃখিত ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে। তো যাই হোক, এখানে এটাই নিয়ম, ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে মেশিনটা রানিং করে রাখবেন, তারপর আপনারা মেশিনে ডিম সাজিয়ে দেবেন। আর হ্যাঁ, দিনে অবশ্যই 2 থেকে 3 বার, মিনিমাম 2 থেকে 3 বার ডিমগুলো একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিবেন বা উল্টাপাল্টা করে দিবেন। আর এখানে যে বাতিয়ার ফ্যানটা দেখতে পাচ্ছেন, এর নিচের অংশ, নিচে ছোট একটা প্লাস্টিক বা যে কোনো একটা বাটিতে করে সামান্য পরিমাণ পানি দিয়ে রাখবেন আর্দ্রতাটা ঠিক রাখার জন্য। আর তেমন কোনো কাজ নাই, যা কাজ মেশিনই করবে। আপনাদের কাজ হবে শুধু ডিমগুলো একটু উল্টাপাল্টা করে দেওয়া, তাপমাত্রা ঠিক আছে, আর্দ্রতা ঠিক আছে কিনা এটা চেক করা, আর মেশিনটা ঠিক মতো চলতেছে কিনা এটা একটু চেক করা। তো যাই হোক, অযথা আর কথা না বলে ভিডিওটা দীর্ঘায়ু করব না। তো সবশেষে মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আসি। মেশিনটার গ্যারান্টি 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই যে কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই। এর কিন্তু আর কোনো অংশ কোনো রিপ্লেস বা গ্যারান্টির কোনো ইয়া নাই। যেমন এই যে অ্যাডাপ্টার, এটা পুড়ে গেলে আপনাকেই কিনে লাগাইতে হবে। হাইগ্রোমিটার, এটা তো ইনকিউবেটরের সাথে কোনো সম্পর্ক নাই। এটা নষ্ট হলে বা নষ্ট হয়ে গেলে বা চার্জ শেষ হয়ে গেলে এটা আপনার নিজ দায়িত্বে নিতে হবে। ভিতরের যে অংশগুলো এগুলো আপনার নিজ দায়িত্বে কাজ করতে হবে। তো শুধু কন্ট্রোলারের গ্যারান্টি পাবেন 2 বছর। আর মেশিনটা অনেকভাবে আপনারা বুকিং করতে পারেন, অনলাইনের মাধ্যমে নিতে পারেন, সরাসরি দোকানে এসেও নিতে পারেন। তো যারা অনলাইনের মাধ্যমে মেশিন বুকিং করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিতে পারেন, অথবা কুরিয়ারের খরচটা আগে পেমেন্ট করবেন, বাকিটা আপনার কুরিয়ার মেশিন হাতে পাওয়ার পরে নিতে পারবেন, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে। পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। আর যারা সরাসরি দোকানে আসতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর দামের বিষয়টা আসি, অনেকেই দাম জানতে চাচ্ছেন যে দামটা কেমন। এই যে কন্ট্রোলারটা আমরা ব্যবহার করেছি, এই পুরো সেটিংটার দাম রাখা হয়েছে 120 ডিম ক্যাপাসিটি। 120 ডিমের ক্যাপাসিটির এই ইনকিউবেটরটার দাম রাখা হয়েছে মাত্র 2500 টাকা, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এখন অনেকেই আর একটা কথা না বললেই না, অনেকেই ফোন দিয়ে হোক আর মেসেজ করে হোক আর যেভাবে হোক আমাদেরকে বলেন যে আমাদের থেকে নাকি অনেক কম দামে মানুষ জিনিস দেয়, সেম জিনিস কম দামে দেয়। হ্যাঁ, কম দামে দিতেই পারে, আমরাও দিতে পারি, কিন্তু আমরা কম দামে সেল করি না, কারণ সস্তার 3 অবস্থা, বিষয়টা মাথায় রাখা উচিত। আমি আপনাকে একটা জিনিস দেব, আমি 1500 টাকার যদি একটা জিনিস আমি বিক্রি করতেছি 2500 টাকা, আর একজন দিতেছে আপনারা 1500 টাকা, তো 1500 টাকা দেবেন, 1500 টাকার জিনিসই পাবেন, আপনাকে তো 2500 টাকার জিনিস দেবে না, তাই না? তারপরেও সে লাভ করবে, লাভের একটা বিষয় আছে। তো আমাদের কাছে ভকচক কোনো ব্যবসা নাই, মানে আবল তাবল কোনো কাহিনী নাই যে আজকে মেশিন দিলাম 2 দিন পর আমাকে হারিকেন লাগা খুঁজবেন। আর যেটা মেইন বিষয় হলো, ফেসবুকে অনেক মানে চাটুকর বিজ্ঞাপন দেখে আপনারা পাগল হয়ে যান। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইনকিউবেটর বিক্রি করা এক জিনিস, আর ইনকিউবেটর অভিজ্ঞতা বা পরিচালনা করার অভিজ্ঞতাটাই কিন্তু আর এক জিনিস। এখানে দালালের একটা বিষয় আছে, দালালের খপ্পরে পড়লে আপনারা অনেক কিছুই কম দামে বা ফ্রিতেও নিতে পারেন। তো আমার কথাটা হলো, আপনি আমি যে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাকে দিচ্ছি, আদৌ আপনি এই গ্যারান্টিটা পাবেন কিনা সেটা আগে আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি টাকা দিচ্ছেন, 100 ডিম ক্যাপাসিটি পাচ্ছেন, 200 ডিম ক্যাপাসিটি পেয়েই আপনি খুশি। আমি 100 ডিম ক্যাপাসিটি যে দামে বিক্রি করতেছি, আপনার 200 ক্যাপাসিটি সেই দামে নিতে পারতেছেন। এটা পায়ে যদি খুশি হন তাহলে সেটা আপনার ব্যাপার। ওই যে মাঝে মধ্যে পোস্ট আসে যে ফোন রিসিভ করে না, 2 নম্বর জিনিস দিয়েছে, নষ্ট হয়ে গেছে, যোগাযোগ। সো এটাই তো কথা, যে তার প্রতিষ্ঠান আছে কিনা, সে আদৌ ইনকিউবেটর অরিজিনাল বিক্রেতা কিনা, দালাল কিনা, সবগুলা জিনিস যাচাই বাছাই করে, প্রত্যেকটা পার্টসের যাচাই বাছাই করে তারপরে মেশিনগুলো আপনারা নেবেন। এখন কার্ডটা নেবেন, কোথা থেকে নেবেন সেটা আপনি নিজেই সিলেক্ট করে নেবেন, যারটা ভালো লাগে, যার সার্ভিস ভালো পাবেন, যার সাথে ভালো থাকবে সব কিছু, তার কাছ থেকে নেবেন। সো কেউ দামাদামি করবেন না, কোনো রকম দরদাম করবেন না, 2500 টাকায় একদম। যদি দামের ভিতরে কেউ মেশিনটা নিতে চান তারা যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর সবশেষে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের ফেনী অঞ্চলে যে
বন্যার যে অবস্থা চলতেছে সবার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।